বন্ধুরা, চারদিকে প্রচণ্ড গরম, কখনো আবার হঠাৎ করে এক পশলা বৃষ্টি। আর এই খামখেয়ালি আবহাওয়াতে আমাদের সাধের অপরাজিতা গাছগুলোর হাল একেবারে খারাপ হয়ে পড়েছে। গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কুড়ি এলেও ফুল ফোটার আগেই টুপটাপ করে মাটিতে ঝরে পড়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। আর গাছে নতুন কুড়ি আসাই যেন একদম বন্ধ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সুমিত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের গাছগুলোকেও এই গরমে বেশ ভালোভাবেই আগলে রেখেছেন। আমার চ্যানেল বেঙ্গলি গার্ডেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, একদম চিন্তা করবেন না। আসলে এই জুন মাসের তীব্র গরম আর আর্দ্রতার কারণে অপরাজিতা গাছ ভীষণভাবে স্ট্রেসে চলে যায়। আর আমরা অনেকেই এই সময় না বুঝে গাছে ভুলভাল বা অতিরিক্ত সার দিয়ে ফেলি, যার ফলে গাছ আরও বেশি দুর্বল হয়ে পড়ে। কিন্তু আজকে আমি আপনাদের এই জুন মাসের এমন 3টি বিশেষ জাদুকরী পরিচর্যার কথা বলবো, যা নিয়ম মেনে করলে এই তীব্র দাবদাহেও আপনার অপরাজিতা গাছের ঝিমিয়ে পড়া ভাব একদম কেটে যাবে। গাছের বৃদ্ধি দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এবং প্রতিটা লতায় অজস্র সুন্দর নীল আর সাদা ফুলে ফুলে ভরে উঠবে। একটা কুঁড়িও আর ঝরবে না। ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। প্রথম টিপস হলো গাছকে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোকের নিচে রাখা, যাতে গাছ দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এবং প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারে। তবে এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তাই আপনাদের দুপুরের অতিরিক্ত কড়া রোদ থেকে বিশেষ করে টবের অপরাজিতা গাছগুলোকে বাঁচাতে হবে। তাই দুপুরের এই সময়টাতে এই গাছগুলোকে একটু ছায়াযুক্ত স্থানে বা সেমি শেডে রাখবেন, অথবা গ্রিন নেটের নিচে রাখতে পারলে খুব ভালো হয়। এর পাশাপাশি আমাদের এই সময় আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে। এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু গাছের জন্য খুবই উপকারী। এই বৃষ্টির জল থেকে গাছ সরাসরি প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকে। তাই অবশ্যই আমাদের গাছকে বৃষ্টির জল পেতে দিতে হবে। কিন্তু এই বৃষ্টির কারণেই এই সময় টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্ম নেয়। তাই সেই আগাছাগুলোকেও আমাদের সময় সময় পরিষ্কার করতে হবে, অর্থাৎ একদম শিকড় সমেত সেগুলোকে টেনে তুলে ফেলে দিতে হবে। না হলে কিন্তু এই আগাছাগুলো টবের মাটির মূল পুষ্টি নিজে টেনে দিবে এবং আপনার অপরাজিতা গাছটি পুষ্টির অভাবে ভুগবে। টিপস নাম্বার 2, অতিরিক্ত গরমের কারণে আমাদের টবের মাটি খুব খটখটে এবং শক্ত হয়ে শুকিয়ে যায়। তাই এই সময় অবশ্যই আমাদের মাসে অন্তত 2 বার টবের মাটি কোনো খুঁচনি বা খুরপি দিয়ে ভালো করে খুঁচিয়ে বা খুশে দিতে হবে, যাতে মাটির মধ্যে বাতাস চলাচল ঠিকভাবে হয় এবং অক্সিজেনের সঠিক সঞ্চালন ঘটে। তবে অপরাজিতা গাছের শিকড় খুব সংবেদনশীল হয়, তাই টবের ধারের মাটি হালকা করে খুঁচিয়ে দেবেন। মেন কাণ্ডের গোড়ায় বেশি গভীর করবেন না। বন্ধুরা, আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এই মাটি যদি আমরা নিয়মিত খুশে না দিই, তবে মাটি একদম জমাটবদ্ধ হয়ে শক্ত হয়ে যাবে, যার ফলে গাছ কোনো খাবার অথবা জল কিছুই ঠিকমতো শোষণ করতে পারবে না। আর হ্যাঁ, এই তীব্র গরমে গাছকে দিনে 2 বেলা অর্থাৎ সকালে এবং বিকেলে ভালো মতো জল দিতে হবে। দরকার পড়লে দুপুরের চড়া রোদ চলে যাওয়ার পর গাছকে একদম ঠান্ডা জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে দেবেন। এতে লতানো গাছটি একদম সুস্থ, সতেজ এবং সবুজ হয়ে থাকবে। তবে জল দেওয়ার একটা আসল নিয়ম আছে। টবের মাটির উপরিভাগ শুকিয়ে এলেই তবেই গাছে জল প্রয়োগ করবেন। এই সময় আপনারা তীব্র গরমে টবের মাটিতে শুকনো পাতা বা কোকোপিট ইত্যাদি দিয়ে টবের গোড়ায় মালচিং করে দিতে পারেন। এতে কিন্তু টবের মধ্যে ময়েশ্চার বজায় থাকে এবং মাটিও ঠান্ডা থাকে। টিপস নাম্বার 3, অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হলে আমাদের গাছে নতুন ফুল আসার জায়গা তৈরি করতে হবে। অর্থাৎ গাছ আমাদের যত বেশি ঝাঁকড়া বা বুশি হবে, তত কিন্তু গাছে বেশি ফুল আসবে। হিসাবটা খুব সহজ। আপনার গাছে যত বেশি ডালপালা বা লতা বেরোবে, তত বেশি কিন্তু গাছে কুঁড়ি আসবে। যদি আপনার গাছে 10টি প্রধান লতা থাকে এবং প্রত্যেকটি লতার ডগায় ও পাতার খাজে 5 থেকে 6টি করে কুঁড়ি আসে, তাহলে কিন্তু আপনার গাছে একসাথেই 50টিরও বেশি ফুল ফুটবে। আমাদের অপরাজিতা গাছের নতুন লতার ডগাতেই কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসে। তাই অবশ্যই আমাদের লতাগুলোকে নিয়মিত হালকা কাটাই ছাঁটাই বা প্রুনিং করতে হবে। যেসব লতা শুকিয়ে গেছে বা অতিরিক্ত লম্বা হয়ে অগোছালো হয়ে গেছে, সেগুলোকে সামান্য ছেঁটে দিন। একে বলে সফট প্রুনিং বা পিঞ্চিং। এতে গাছ থেকে দ্রুত নতুন নতুন শাখা বেরোবে আর গাছ এইভাবেই কিন্তু বিশালভাবে ঝাঁকড়া হয়ে উঠবে। আর আরেকটা জরুরি কথা, অপরাজিতা গাছে ফুল শুকিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু সবুজ রঙের মটরশুঁটির মতো বীজ তৈরি হতে শুরু করে। গাছে যদি এই বীজ তৈরি হতে থাকে, তবে গাছের সব এনার্জি বীজ তৈরিতে নষ্ট হয় এবং নতুন ফুল আসা বন্ধ হয়ে যায়।
তাই ফুল শুকিয়ে গেলেই বাসি ফুলগুলো ছিঁড়ে ফেলে দেবেন এবং গাছে কোনো বীজ হতে দেবেন না। এতে গাছ অহেতুক শক্তি নষ্ট না করে নতুন নতুন কুঁড়ি আনার পিছনে নিজের এনার্জি ব্যবহার করবে। উপরের এই 3টি মূল পরিচর্যা যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে আপনাদের গাছের প্রায় 80% কাজই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের শুধুমাত্র সঠিক খাবার দিয়ে গাছে ম্যাজিকের মতো ফুল আনতে হবে। এখানে আপনাদের একটা বিশেষ বিষয় বুঝতে হবে। যদি আপনার গাছ একদম সতেজ ও সবুজ রয়েছে কিন্তু গাছে কোনো কুঁড়ি আসছে না বা ফুল কম হচ্ছে, তখন আপনাদের গাছে পটাশিয়ামযুক্ত খাবার বেশি প্রয়োগ করতে হবে। আর যাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ ঝিমিয়ে পড়ছে এবং গাছের সামগ্রিক বৃদ্ধি থমকে গেছে, তারা নাইট্রোজেন জাতীয় খাবার প্রয়োগ করবেন। তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু বৃষ্টির জলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক নাইট্রোজেন থাকে যা গাছ সরাসরি গ্রহণ করে, তাই এই সময় বুঝে শুনে আমাদের সার দিতে হবে। এই জুন মাসের গরমে গাছে প্রচুর ফুল আনতে হলে আমাদের মূল যে সার প্রয়োগ করতে হবে সেটি হলো ফসফরাস ও পটাশিয়াম। আর আমাদের আজকের ভিডিওর যেটা আসল জাদু বা অমৃত সার সেটা হলো NPK 05234। হ্যাঁ বন্ধুরা, এই সারটাই এই তীব্র গরম ও বর্ষার শুরুতে অপরাজিতা গাছের জন্য সঞ্জীবনী হিসেবে কাজ করবে এবং গাছে থোকা থোকা কুঁড়ি আনতে প্রধান সাহায্য করবে। এই সারটি আপনারা যে কোনো সারের দোকানে অথবা অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার জন্য এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আমরা অনেকেই NPKর সম রেশিও অর্থাৎ NPK 19-19-19 বা NPK 20-20-20 ইত্যাদি সার গাছে ব্যবহার করে থাকি। কিন্তু এই জুন মাসের গরমে ওই সমস্ত NPKর থেকে এই 05234 NPK কিন্তু 10 গুণ ভালো কাজ করে এবং এর রেজাল্টও খুব দ্রুত পাওয়া যায়। কেন জানেন? কারণ এতে একদমই নাইট্রোজেন নেই, 0%, যা আমাদের গাছে কিন্তু একদমই বেশি প্রয়োগ করা যাবে না, কারণ তাহলে কিন্তু গাছ শুধুমাত্র লতাপাতা বাড়িয়ে জঙ্গল হয়ে যাবে, ফুল আসা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। আর তার সাথে রয়েছে 52% ফসফরাস, যা গাছের নতুন শিকড় বৃদ্ধি করতে এবং গাছে প্রচুর ফুলের কুঁড়ি আনতে ভীষণ সাহায্য করে। আর শেষে রয়েছে 34% পটাশিয়াম, যা গাছের কুঁড়ি ঝরে পড়া একদম বন্ধ করে এবং ফুলের নীল বা সাদা রঙের উজ্জ্বলতা ও সাইজ বড় করতে সাহায্য করে। এর জন্য 1 লিটার পরিষ্কার জলে মাত্র 2 গ্রাম বা হাফ চা চামচ এই NPK 05234 সারটা দিয়ে দেবেন। এই সারটি 100% ওয়াটার সলিউবল বা জলে অত্যন্ত দ্রুত গলে যায়, তাই এটি তৈরি করতে আপনাদের একদমই সময় লাগবে না। এবার এই তৈরি করা তরল সারটি কখন আর কিভাবে গাছে দেবেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই জুন মাসের প্রচণ্ড গরমে ভুলেও এই রাসায়নিক সার দুপুরবেলা বা কড়া রোদের মধ্যে গাছে দেবেন না। আপনারা এই সারটি দেবেন একদম ভোরের দিকে, যখন রোদ ওঠেনি, অথবা সবথেকে ভালো হয় বিকেলবেলা, যখন সূর্য পুরোপুরি ডুবে গেছে। এবং বিকেলে স্প্রে বা মাটিতে ব্যবহার করলে সারা রাত ধরে গাছ এটা খুব শান্তিতে শোষণ করতে পারে এবং সবথেকে ভালো কাজ পাওয়া যায়। সার দেওয়ার আগে আরও একটা বিষয় দেখে নেবেন, টবের মাটিটা যেন একদম খটখটে না থেকে হালকা আর্দ্র বা ভেজা ভেজা থাকে। এবার এই পুষ্টিকর ম্যাজিক জলটা আপনারা একটা স্প্রে বোতলে ভরে গাছের পাতায় খুব ভালো করে স্প্রে করে দিতে পারেন, এতে কিন্তু দুর্দান্ত কাজ দেবে। অথবা সরাসরি টবের মাটিতেও ঢেলে দিতে পারেন। যদি আপনার গাছের আকারে ছোট হয় তবে টবের সাইজ অনুযায়ী অল্প করে এই সার দেবেন, যাতে এই সার মেশানো জল টব থেকে বেরিয়ে গিয়ে অতিরিক্ত অপচয় না হয়। এই যে NPK 05234 সারের জলটা, এটা আপনারা পুরো জুন মাসে মোট 2 বার ব্যবহার করবেন, অর্থাৎ ঠিক 15 দিন অন্তর অন্তর একবার করে দেবেন। এর বেশি কিন্তু একদম দেওয়ার প্রয়োজন নেই। অল্প পরিমাণে নিয়ম মেনে ব্যবহার করুন এবং দুর্দান্ত রেজাল্ট পান। এই সার পাতায় স্প্রে করলে সবথেকে ভালো কাজ দেয়, কারণ পাতা থেকেই কিন্তু গাছ তার খাদ্য তৈরি করে। তবে বৃষ্টির সময় এটি এড়িয়ে চলবেন। আপনারা যদি ঠিক এই নিয়মে এই জুন মাসে অপরাজিতা গাছের এই 3টি পরিচর্যা আর এই একটি জাদুকরী সার ব্যবহার করতে পারেন, তাহলে আগামী 7 থেকে 20 দিনের মধ্যেই নিজের চোখে ম্যাজিক দেখতে পাবেন। আপনার গাছের চেহারা পুরো বদলে যাবে, ঝিমিয়ে পড়া ভাব এক নিমেষে কেটে যাবে এবং প্রতিটা লতা থেকে নতুন নতুন সতেজ সবুজ পাতা বেরোতে শুরু করবে। আপনার সাধের অপরাজিতা গাছটি অজস্র সুন্দর কুঁড়িতে পুরো ভরে যাবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটুও দরকারি আর উপকারী বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আপনার অন্যান্য বাগানপ্রেমী বন্ধুদের সাথেও ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর এই রকম সহজ, সরল ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বাগান করা শিখতে এবং আমাদের এই বেঙ্গলি গার্ডেনার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি প্রত্যেকের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই।
সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেদের গাছের যত্ন নিন। ধন্যবাদ।